এটা আমাদের দুর্ভাগ্য যে একটা সময়ে সারা পৃথিবী থেকে লোক ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, আর এখন ভারতের লোকেরা যায় অক্সফোর্ডে পড়াশোনা করতে। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। তাতে আমাদের নিজেদেরই দেশের লোকেদেরই সমস্যা, কেননা আমাদেরই বেইমানির ফলে ওই আরব দেশের লোকগুলো এসে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে। ওই মুসলিম যে ইসলামের যে শাসকগুলো, তারা আমাদের দেশটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করেছে। তারা যা সর্বনাশ করেছে তার থেকে আরো বেশি সর্বনাশ করেছে ইংরেজরা। ইংরেজরা সে দেশটাকে ভাগ করেছে, মানুষের বিভেদ সৃষ্টি করেছে। তারা প্রচন্ড ধরনের সর্বনাশ করে চলে গেছে। আর সেই ইংরেজরা তাদের দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়েছে, আর এখন ভারত থেকে লোকেরা সেইখানে পড়াশোনা করতে যাচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। আর তার থেকে বেশি আরো সর্বনাশ করেছে আমাদের দেশের রাজনেতাগুলো। মোগল সাম্রাজ্য যত ক্ষতি হয়েছে, ইংরেজ সাম্রাজ্যে যত ক্ষতি হয়েছে, 60-70 বছরে আমাদের ভারতের নেতারা আমাদের ভারতের দেশকে একদম সর্বনাশ করে দিয়েছে। আরো বেশি সর্বনাশ হয়েছে। ওই জন্যই লোকের এখন বিদেশে যায় পড়াশোনা করতে, ওই দেশ থেকে আর কেউ ভারতে আসে না পড়াশোনা করতে। এটা লজ্জা ছাড়ার কি হতে পারে? লজ্জা ছাড়া কিচ্ছু নয়। নবদ্বীপ তখন পুরো বাংলার একটা শিক্ষা কেন্দ্র। এই যে নবদ্বীপ, এই যে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, ও তো পড়াশোনা করতেই এদেশে এসেছিল। পড়াশোনা বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনা করার জন্য তার এখানে থেকে যাওয়া, পড়াশোনার লোভে তার এখানে আসা। তেমনি চাকন্দি গ্রামের এই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় লোভ যে আমি সকল কিছু শাস্ত্র একটু পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, নবদ্বীপ যাব। আর নবদ্বীপে সে পড়তে যায়, আর তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতে করতে জীবের চরণ ধরে প্রেম বিলিয়ে দেয়। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ কৃষ্ণ। ওই দেখো, ওই দেখো, ওই যে গৌর যাচ্ছে, ওই যে গৌর যাচ্ছে। আহা গো, কি সুন্দর সোনার টুকরো ছেলে। কত দল বল সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে, লোকের হাতে ধরে পায়ে পড়ে কি সুন্দর কীর্তন করছে গো। আহা, না আছে তার পৈতের অহংকার, না আছে তার পাণ্ডিত্যের অহংকার। মুচি বলো, শূদ্র বলো, মেথর বলো, সবার চরণ জড়িয়ে ধরে হরিনাম করছে। গঙ্গাধর ভট্টাচার্যের বোন ইচ্ছা হলো ওই নিমায়ের সঙ্গে যদি একটু কীর্তন করতে পারতাম, জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। শোনো শোনো, আমার মনের ইচ্ছা তোমাদের বলি, শোনো। পড়াশোনাটা করব, হ্যাঁ, গুরুদেবের কাছ থেকে অনুমতি নেব, আর অনুমতি নেওয়ার পর আমি ওই গৌরের সঙ্গে কীর্তন। হ্যাঁ, এই তোমরা করবে নাকি আমার সঙ্গে কীর্তন? তোমরাও করবে তো? সবাই মিলে করবো গৌরের সঙ্গে কীর্তন। ও মায়েরা, তোমরা করবে তো? বাহ! গঙ্গাধরের মনে বড় ভালোবাসা জন্ম নিল গৌরাঙ্গের প্রতি। ওই গৌরের সঙ্গে আমি কীর্তন করব, ওই গৌরের সঙ্গে আমি খোল বাজাবো, ওই গৌরের সঙ্গে আমি করতাল বাজাবো, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আর কৃষ্ণ নাম দেবো। পৈতের অহংকার রাখবো না, ব্রাহ্মণের অহংকার রাখবো না, পাণ্ডিত্যের অহংকার রাখবো না। সবাইকে সমান জ্ঞানে সমান ভেবে চণ্ডীদাসের কথা নিয়ে, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। এই বাণী আদর্শ করে আমি সবাইকে নিয়ে কীর্তন করব। এই বাবা, কীর্তন করবে তো? ঠিক আছে, এখন তোমাদের ছুটি পড়লো, এখন তোমাদের ছুটি পড়েছে, যাও বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি ছুটি পড়ে, ছুটি পড়েছে, বাড়ি যাবে না বলে গুরুর অন্ন ধ্বংস করবো। যা বাড়ি যা। ও মায়েরা, পাঠশালায় ছুটি পড়লে সবাই তো বাড়ি যাবে। তা সেই সময়টা কবে? সেটা হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির দিন। গঙ্গাসাগরে মেলা যেদিন হয় না, ওই দিন তো ছুটি সবার, চারদিন পুরো ভারতবর্ষই ছুটি। পাঠশালায় ছুটি পেয়েছে গঙ্গাধর, বাড়ি এসছে, খুব ভালো কথা। এদিকে ওই
মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কি হয়েছে, এটা কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যের জানা নেই। কি হয়েছে নবদ্বীপে? একটা ঘটনা ঘটেছে। সেই দিন দুপুরবেলায় আমার নিমাই যমুনার ভাব অবলম্বন করে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। আর সেই ঝাঁপ দেওয়ার ফলে ওই ঝাঁপ দিলে যে জলটা ছিটকে যায়, একটা ভারী জিনিস যদি জলে পড়ে ছিটকে যাবে না জল? তা মহাপ্রভু ওই দিনে যমুনার ভাবে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। যে ঝাঁপ দিয়েছে উনি গায়ের জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো গঙ্গা জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল। যমুনার ভাবে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে আজ ঝাঁপ দিয়ে পড়লো ওই গঙ্গার জলে। ওই জলের ছিটা লাগলো ব্রাহ্মণের গায়ে। কে? অস্পৃশ্য নরকের কীট। দাঁড়িয়ে আমরা গঙ্গার জলের মধ্যে আমরা এখানে আহ্নিক করছি, এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তখন আরেকজন বলছে, বুঝতে পারলে না এইটা কে? এই অসভ্যটা কে? এই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। তোর অসভ্যতার জন্য সারা নদিয়ার পণ্ডিতগণ পাগল হয়ে গেল। শাস্ত্র পড়বো না, বেদ পড়বো না, পুরাণ পড়বো না, তোর সারাদিন হরিনাম করলেই পাগল হয়ে যাবে। এমন করে ঝাঁপ দিলি, তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। আমরা এই ব্রাহ্মণ সন্তান, পইতে আমাদের গলায় এই গঙ্গার জলে দাঁড়িয়ে আছি নিমাই। এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে ওরে নিমাই, তোকে আমি অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ অভিশাপ দিল, নিমাই আমাদের আহ্নিক নষ্ট করেছিস, অভিশাপ দিলাম সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। মহাপ্রভু মুচকি হাসছে। হে গোবিন্দ, যে কথা তুমি নিজে বলতে চেয়েছিলে আজকের ব্রাহ্মণের মুখ দিয়ে আমাকে বলিয়ে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার চরণে সন্ন্যাস হয়ে চলে যাব। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন। এটা অভিশাপ নয়, এটা আপনারা আমায় আশীর্বাদ দিলেন। আজকেই যাব, 3 দিবস নয়, আমি আজকেই গৃহত্যাগ করব। সেইটা হলো পৌষ সংক্রান্তির দিন। আমার নিমাই গভীর রাত্রে উঠে বসল, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাতে শুরু করল। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও। স্বামী হয়ে তোমার কোনো মনের কামনা পূর্ণ করতে পারি না, কিন্তু আজ আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা বাঙালি যতদিন থাকবে, বাঙালিদের কাছে সতী নারী বিষ্ণুপ্রিয়াই থাকবে। আমি মার চরণে কথা দিয়েছিলাম, মায়ের আজ্ঞা ছাড়া কোনোদিন কোথাও যাব না। মায়ের ঘরের সামনে উঠানে দাঁড়িয়ে মাকে ওই ঘরের মধ্য দিয়ে ডাকছে, মা গো তুমি আমায় আশীর্বাদ দাও যেন আমি ব্রজে যেতে পারি। তুমি আজ্ঞা না দিলে আমি যেতে পারবো না। মা তুমি আমায় আজ্ঞা দাও, আমি ব্রজে যাব কিনা বলো, ব্রজে যাব কিনা বলো, ব্রজে যাব কিনা। আর ঠিক সেই সময় সচিমা একটি স্বপ্ন দেখছেন।
বৃন্দাবন থেকে একটি কোকিল উড়ে তার ঘরের চালের উপরে বসেছেন, আর ওই বৃন্দাবনের কোকিলকে উদ্দেশ্য করে আমার মা শচী বলছে, ওরে ব্রজের কোকিল, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে হেথায় কেন, ওরে হেথায় কেন তুই এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে, হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে। সচিমা শুধু স্বপ্নের ঘুমের ঘোরের মধ্যে বলছে, সচিমা ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু একটাই শব্দ শুনতে পেয়েছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই বলছে, মা গো, বাইরে এসে বিদায় দিতে তোমার বড় কষ্ট হবে, তাই তুমি ঘর থেকেই আমাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিও। চিরকালের মতো সংসার সুখ ত্যাগ করে আমার নিমাই চলে গেল সন্ন্যাসের পথে। বিষ্ণুপ্রিয়া চমকে উঠল পেঁচার শব্দে, ছুটে গেল মায়ের মন্দিরে। মা তুমি একবার উঠে দেখো, আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেল তোমার ছেলে, চিরকালের মতো আমাদের সর্বনাশ করেছে, তুমি একবার উঠে পড়ো। ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, বুক ভরা স্নেহ নিয়ে পাগলিনীর মতো সচিমা ওই নদিয়ার পথে পথে গড়া গড়ি দেয় গৌর গৌর বলে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, ওরে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, তোর চাঁদ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা, তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয় মা, কি মুখ দেখাবো দিদিমা, কোন মুখে বৌমার সামনে গিয়ে দাঁড়াবো?
সারা জীবন চোখের জলে আমি কেঁদেছি, আমি না হয় বুকে পাথর বেঁধেছি, কিন্তু ওই মেয়েটাকে তুই সত্য বিবাহ করে নিয়ে এসেছিস অগ্নিকে সাক্ষী করে। ওরে রামচন্দ্র যখন বনবাসে গেছিল, সে তো তবু সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তুই তো আমাকে না নিতে পারতিস, বৌমাটাকে তো সঙ্গে নিতে পারতিস। কি মুখে আমি তার সামনে দাঁড়াবো নিমা? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। একবারে দাঁড়া রে লোকে বলে যত বলুক নিমাই, ও গো পণ্ডিত তুমি তোর এই মাটা যে কি কষ্ট পেয়েছে তুই কি জানিস? একটা মা সন্তানের কোলে যদি মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ধন্য মনে করে। আর আমি এমন মা, আমার কোলে মাথা রেখে মরে গেছে আমার 8টা কন্যা সন্তান। যে মায়ের সন্তান হারিয়ে গেছে মায়ের কোলে, সেই মা এই ব্যথা বুঝবে, আর কেউ বুঝবে না। নিমাই, তোর 8টা দিদি আমার কোলে মরেছে, তোর বড় দাদা আমায় ছেড়ে চলে গেছে, তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে। আমি মনের সুখ পাবার জন্য তোকে বিয়ে দিলাম, চোখের সামনে সেই লক্ষ্মীপ্রিয়া আমার মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম, এমন বুকে পাথর বেঁধেছি রে নিমা। আর সেই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? সেই মাকে ছেড়ে তুই চলে গেলি, তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমা? একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা। নবদ্বীপে যদি যান মায়েরা, নবদ্বীপের ধুলায় সচী মায়ের নয়নের জল এখনো মাখানো আছে। যদি আপনি গৌর ভক্ত হন, কোনো না কোনো গলির থেকে আমার সচী মায়ের কান্নার আওয়াজ এখনো পাওয়া যায়। ওই রকম দুঃখী মা, ওই রকম জনম দুঃখিনী মা আর পাই না। সবাইকে কাঁদিয়ে, সবাইকে নিঃস্ব করে, সোনার নদিয়াকে খালি করে ভোর বেলায় এসেছেন কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতী বলছি, নিমাই কেন এসেছো? নিমাই কি কারণে এসেছো? গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে বলে আজ বটগাছের তলায় কেশব ভারতীর আশ্রমে এসেছে। যেই একবার কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, সকল ভক্তগণ ছুটে সেই বটগাছের তলায় দাঁড়িয়েছে। সকাল হয়ে গেছে,
সুরধনির এই পারে ঘটছে এই ঘটনা, সুরধনির এই পারে হচ্ছে কাটোয়া, আর সুরধনির ওই পারে হচ্ছে চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে কে আছে? গঙ্গাধর ভট্টাচার্য। ছুটিতে পাঠশালা থেকে ছুটি পেয়ে বাড়ি এসছে। গঙ্গাধর ভট্টাচার্য মনে মনে ভাবলো যে গতকাল আমার গঙ্গা স্নানটা করা হয়নি, আজকে যখন পয়লা মাঘ, আজকেই গঙ্গাজলের স্নানটা সারি। এই বলে স্নান করবে বলে সে চাকন্দি গ্রাম থেকে ছুটে আসছে গঙ্গার কাছে সুরধনির তীরে। এই পারে এসে সে দেখতে পাচ্ছে যে ওই পারটায় বড় প্রচুর লোকের ভিড়। একটা লোক নদীর ঘাট থেকে উঠে আসছে, ও ভাই ও ভাই, ওই নদীর ওই পারে এত ভিড় কেন গো? কাটোয়ায় ওই পারে কি হয়েছে? তখন সেই লোকটা বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওইখানে কেশব ভারতীর আশ্রমে আজকের একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে। সন্ন্যাসী? সে তো রোজই কেউ না কেউ সন্ন্যাস হচ্ছে, এত লোক তো আমি কখনো দেখিনি, আজকের এত ভিড় কেন? বলে আজকে কি আর যে সে ছেলে সন্ন্যাসী নিতে এসেছে? আজকের যে সন্ন্যাস নিতে এসেছে সে আমাদের সবার হৃদয়ের ধন, আমাদের নয়নের মণি, সোনার গৌরাঙ্গ আজ সন্ন্যাস হবে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। না 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 না, হতেই পারে না। এই তো আমি দেখলাম সে হরিনাম করছে কিছুদিন আগে, এর মধ্যে কি করে সন্ন্যাস? না নিমাই, ও নিমাই, তুমি সন্ন্যাসী হইও না নিমাই, আমার মনে বড় আশা তোমার সঙ্গে কীর্তন করব। তুমি যদি সন্ন্যাসী হও আমি কীর্তন কার সঙ্গে করবো নিমাই? আমি তোমার সন্ন্যাসী হতে দেব না, আমি দেব না হতে সন্ন্যাসী। ঝাঁপি দিয়ে পড়লো গঙ্গাধর গঙ্গার জলে। যত তাড়াতাড়ি পারে সে সাঁতার দিয়ে ওই সুরধনি গঙ্গার জলে পার করে আসছে। কিন্তু এত সহজ পার করা? কাটোয়ার গঙ্গাটা যে একমুখী স্রোত, ওই একমুখী স্রোত কাটিয়ে আসতে বড় সময় লাগবে। এদিকে কেশব ভারতী বলছে, নিমাই, এতগুলো লোকের মনে তুমি দুঃখ দেবে নিমাই, তুমি দয়া করে সন্ন্যাসী হইও না, আমি তোমার অনুরোধ করছি গুরুদেব হয়ে, অন্তত 50 বছর বয়স হলে তারপরে না হয় এসো। গৌর বলছেন, হে গুরুদেব, আমাকে দয়া করে বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারে হয়, যার হবার নয় তার 4000-এও হবার নয়। যে ঘরে থেকে একবার আমি এসেছি সেই ঘরে দ্বিতীয়বার আমি ফিরে যেতে চাই না। আপনি দয়া করে আমায় দীক্ষা দিন, আপনি দয়া করে আমায় দীক্ষা দিন। বয়সের দোহাই দেবেন না গুরুদেব, আপনি 50 বছর বয়সে আসতে বলছেন, আমার যদি 5টা অহংকার না কাটে আমি 50 বছর বয়সেও হরিনাম করতে পারবো না। গুরুদেব 50-এতেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নি? বলে 60-এতেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। আহ, তর্ক করো না নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। কেশব ভারতী খালি 10-10 করে বাড়াচ্ছে মাইরা, 10-10 বাড়াচ্ছে যাতে তর্ক করতে পারে, যাতে নিমাইকে ভুলিয়ে দিতে পারে, যাতে সন্ন্যাস না হতে পারে। সেই চেষ্টা সর্বকুলে করে যাচ্ছে, সর্বসাকুল্যে। কিন্তু এত সোজা নিমাইকে তার প্রতিজ্ঞা থেকে চ্যুত করা হবেই না। তাহলে 80 বছর বয়সে হবে। হ্যাঁ 80-80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। হরি বল হরি বল হরি বল। অষ্টপাশে না কাটিলে 80-তেও। 90 বছরে, 90 বছরে হবে? 90-তেও হয় না, 90-তে হয় না কেন? নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। এই বিধা ভক্তি, নববিধা ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি না থাকে 90 বছর বয়সেও তার হরিনাম হবে না। ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। এই জোর করে দিয়েই বলেছে 100 বছর বয়সে হবে। মহাপ্রভু তখন হি করে হেসে উঠেছে, খিলখিল করে হেসে উঠেছে। হাস্য কেন নিমাই? বলে আপনার কথা শুনে গুরুদেব,
আমি কেমন কথা বললাম, হাসতে হবে? বলে, শুনুন গুরুদেব, আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমি বলছি যে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, 100 বছর কে বাঁচবে? রাধানগরের কোন ভক্ত বাঁচবে? আপনারা হাত তুলে, আপনারা হাত তুলে বলুন, বাঁচবেন? মুখের ছবি তুলে রাখবো কিন্তু। 100 বছরের আগে যদি টপকেছো, যমরাজের ঘরে গিয়ে তোমায় ধরবো আমি। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাবা 100 বছর বাঁচবো? কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমন দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। কে কখনো যাবে, কে কখনো হারাবে, কেউ কখনো জানে না। তাই প্রভু বলছেন যে গুরুদেব, যে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে, আর যদিও বা বেঁচে যায়, এমন অনেক তো লোক রয়েছে যারা 100 বছর বেঁচেছে, যদিও বা বেঁচে যায় তবুও তার হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে একসাথেও হয় না। তবু সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, লোকের পিছনে কি করে সমালোচনা করা যায়, কার সর্বনাশ করবো কি করে, সেই চিন্তা করো, তাহলে তোমার দ্বারা হরিনাম হবে? হবে না বাবা। আমি তো বলেছি পরিষ্কার কথা বলবো, যার গায়ে লাগবে লাগবে। আমার কাজ হচ্ছে সত্য কথা বলা। 100 বছর বয়স হয়ে গেল, তোর দাওয়ার জল আমার দাওয়ায় কেন এলো, এই ঝগড়া করার জন্য তুমি লাঠালাঠি মারামারি শুরু করেছো, আর কীর্তনের আসলে কি উড়কো উড়কো। হবে? জীবনে হরিনাম হবে না। সৎ সঙ্গ না করলে 100 বছর বয়সেও তার হবে না। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। আমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। তাহলে 120 বছর বয়সে হবে? তাহলে তাও হবে না, 120এও হয় না। কিছু হয় না। বিষয় 20 না কাটিলে, বাবা কিছু মনে করো না, 120 বছর বয়স হয়ে গেছে, ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বুঝলেন? এসে বুকে একটা গীতা রেখেছে, গীতা রেখে তুলসী পাতা রেখেছে, আর বৈষ্ণবরা গিয়ে কানের কাছে বলছে, বাবা 120 বছর বয়স হয়ে গেল, তোকে নিম তলা ডাকছে বাবা, কেওড়া তলা ডাকছে বাবা, তুই সারা জীবন হরিনাম করিসনি, এইবার অন্তত যাওয়ার কালে একবার হরি বল। সে তখন ওই মরার বিছানা থেকে উঠে বলছে, না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো সেই। হ্যাঁ, কত টাকার চিন্তা করতে পারছে 120 বছর বয়সে, কিন্তু মরণের বিছানায় শুয়ে তার মুখে একবারও হরিনাম উচ্চারিত হচ্ছে। তাই বিষয় 20 না কাটিলে 120এও হয় না। বিষয় 20 না কাটিলে 120 হয় না। তবে বিষয়ে 20 না কাটিলে 120এও হয় না। বিষয় 20 না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোড়ে করে বলছে, আমার ঘাট হয়েছে নি ভাই, আমায় তুমি ক্ষমা করো, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা বৃথা। তোমার সঙ্গে কেশব কাশ্মীরি তর্ক করে পারলো না, আমি তো সামান্য। যাও যাও যাও, তোমায় আমি দীক্ষা দেবো, যাও মুন্ডন করে এসো। মুন্ডন করে এসো। মুন্ডন মানে মায়েরা ন্যাড়া করে এসো। যারা মুন্ডন করায়, যারা ন্যাড়া করায়, তারা কে? নাপিত। তাহলে তাহলে কার কাছে যাবো গুরুদেব? বলে কেশব ভারতী বলে দিলেন যে কাটোয়ার মধ্যে একটাই ভালো নাপিত আছে, তার নাম হচ্ছে মধু পরামানিক। ওই মধু পরামানিকের কাছে মুন্ডন করো। ও মাইরা, এইটা মধু পরামানিক, এই সত্যিকারের নাপিত, কিন্তু সারা বছর খোলবাজার বাড়িতে গিয়ে ওই নাপিতগিরি করে। আর দেখেছেন মুখটা ঠিক মধুর মতো, কেউটে সাবার ওর মুখ, কোনো পার্থক্য নেই। এই ছোট্ট মধু বল, এ মধু, মধু, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমাকে ডাকিলে, গো এমন মধুর স্বরে, এমন মধুর স্বরে কভু শুনি নাই গো, এমন মধুর স্বরে। মধুর স্বর শুনি নাই গো, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই গো। মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে কে ডাকিলে, কে কে
এ মধু আমি, ও ঠাকুর, বলো ঠাকুর কি হয়েছে? বলে গুরুদেব তোর কাছে পাঠালো, তুই যদি আমার মুন্ডনটা করিয়ে দিস, আমার গুরুদেব আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেবে। ও মুন্ডন মুন্ডন করাবো, কিন্তু বিনা পয়সায় তো আমি মুন্ডন করাই না। আসলে বাবা কেশব ভারতী ইচ্ছা করে মধু পরামানিকের কাছে পাঠিয়েছে, নইলে কাটা ওই একটাই নাপিত, আর কেউ নাপিত নেই। এটা কেউ যুক্তিগ্রাহ্য হয়? ওই একটাই তো নাপিত নয়, অন্য অনেক তো নাপিত আছে, কিন্তু ইচ্ছা করে পাঠিয়েছে। কেন? কেশব ভারতী জানে যে মধু পরামানিক পয়সা ছাড়া মুন্ডন করাবে না, আর নিমাই ঘর থেকে যখন বেরিয়েছে পয়সা নিয়েই আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমার মন্ত্র দীক্ষা দিতেও হবে না। এটা চালাকি করেছেন কেশব ভারতী। মধু পরামানিক বলছে, দাও ঠাকুর পয়সা দাও, আমি বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, আমি বামুনের নাপিত, আবার পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। হ্যাঁ, ভালো করি মা করতে, আমি কি তোমার পর? দাও পয়সা, পয়সা দাও। তখন নিমাই বলছে, এই মধু পয়সা, এই রে আমি তো পয়সা নিয়ে আসিনি, কেননা গৃহত্যাগ যখন করেছি তখন কি আর পকেটে করে সোনার মোহর নিয়ে এসছি? মোহর তো দিতে পারবো না, তা পয়সা তোকে দিতে পারবো না বাবা। পয়সার পরিবর্তে তোকে একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, ও ঠাকুর, এই গলায় তো তোমার পইতে, তুমি নাবিকগিরি করো? বলে হ্যাঁ, ওইটাই তো আমার আসল কাজ। আমি একবার তোমায় পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো। জগতের কার্য সমাধা করে যখন পরকালে যাবে, বল হরি হরি বল বলতে বলতে জগতে যখন ছাড়বে, সেই দিন আর একবার পার করিয়ে দেব মধু। আয় আয় আমায় মুন্ডন করিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ভব নদী পার করাবে যখন বলেছে, তাহলে পার করি, এত মুন্ডন করিয়ে দেব। হ্যাঁ, এসো ঠাকুর মুন্ডন করাই, এই বলে সুন্দর একেবারে ধার দিয়ে শান দিয়ে খুঁটটা নিয়ে নিমায়ের মাথায় দিয়েছে টান। ও মায়েরা, যতবার দিচ্ছে, মানে যতবার খুঁটটা চালাচ্ছে, পিছলে বেরিয়ে যাচ্ছে সেই খুঁট। কি হলো? আমি এক্ষুনি ধার দিয়ে নিয়ে এলাম। কি সুন্দর চুলটা হয়েছে, দেখেছো তো? যতবার চালাচ্ছি খুর পিছলে যাচ্ছে, কেন? তখন প্রভু বলছেন যে, ওরে মধু, তুই একটু আগেই বলেছিস তুই নাকি বামুনের নাপিত। তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে আগে বামুনের পায়ে হাত দিতে হয়। আমি পৈতেধারী বামুন, হ্যাঁ, আমি জগন্নাথ মিশ্রের ছেলে, আমি মিশ্র পরিবারের ব্রাহ্মণ, তুই আমার পায়ে হাত নিয়ে দিয়ে একবার ডাইরেক্ট মাথায় হাত দিলি, সরাসরি মাথায় হাত। ও এই ভুল হয়ে গেছে, এইটা ভুল হয়ে গেছে, ঠাকুর ক্ষমা করে দিও, তোমার এবার তাহলে প্রণামটা করেনি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে প্রভুর চরণে, শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে। চমকে উঠল মধু, এ কি দেখছি প্রভুর চরণে? এ তো স্বয়ং নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসেছে, কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা একবার যদি মুন্ডনটা করিয়ে দিই, এই সোনার বরণ গৌর রূপ আর কেউ কখনো দেখতে পাবে না। তাই প্রভু গো, তোমার চরণ ধরে প্রার্থনা জানালাম, এই নাপিত ব্যবসা আর না করি, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে।
প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার আহা, সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে গৌর 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 বলে তোমার চরণ ধরে, প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে নদী সাঁতার দিয়ে আসছে গঙ্গাধর, নিমাই নিমাই তুমি সন্ন্যাসী হয়েও না, নিমাই তোমার দুটি পায়ে পড়ি, আমি আর একটু আছে, আমি পৌঁছে যাবো একটু পরে, তুমি দয়া করে সন্ন্যাসী হয়েও না, আমি পাগল হয়ে যাবো নিমাই। সাঁতার দিয়ে আসছে, মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর চরণে বসেছে। দিনগুলোতে নিমাই কি মন্ত্রে তোমায় সন্ন্যাস দেব, মন্ত্র যে ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নেই। একটা সন্ন্যাসী হয়ে মিথ্যাচরণ করছে কেন? কেশব ভারতী সন্ন্যাসী হতেই পারেন, কিন্তু বুকটার হৃদয় যে গৌর প্রেমে পরিপূর্ণ, সে যে গৌরকে ছাড়তে চায় না, এই মিথ্যাচরণ করছে। আমি ভুলে গেছি নিমাই কোন মন্ত্র দীক্ষা দিতে হয়। নিমাই বলছে আপনি ভুলে গেছেন, আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, এই মন্ত্র আপনাকে বলছি, আবার দেখুন তো এইটাই মন্ত্র কিনা। সেই মন্ত্র বললেন প্রভু কেশব ভারতীর কর্ণে, আর সেই মন্ত্র ঘুরিয়ে বলল কেশব ভারতী নিমাইয়ের কর্ণে। দীক্ষাদান হয়ে গেল, সন্ন্যাস মন্ত্র দীক্ষা হয়ে গেল। শেষের প্রশ্ন করছে কেশব ভারতী, বলো নিমাই, শেষ বেলায় একটা প্রশ্ন করে যাই, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই, কার গুরু, গো বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করে নে গুরু, তুমি হলে জগৎ, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখে নিমাই কে কার গুরু, বলো দেখে নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী আজ হার খেয়ে পড়েছি গঙ্গাধর, কেশব ভারতী আমার নিমাই কই, আমার নিমাই কই, তোমার নিমাই ওই তো ওখানে বসে আছে, এইটা আমার নিমাই, এই গাছতলায় বসেছি আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর দেখতে ছিল, আপনি কি সর্বনাশ করেছেন আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর কোঁকড়ানো চুল ছিল ঘাড় পর্যন্ত, আপনি মুন্ডন করিয়ে দিয়ে কি সর্বনাশ করেছে। নিমাইয়ের কোনো নাম দিয়েছেন? দিয়েছি তো, কি নাম দিয়েছেন? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? ওই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার নামটা বলছে, শ্রীকৃষ্ণটা আস্তে বলছে, চৈতন্যটা জোরে বলছে। এই চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পারে। আজকে চরণের কাছে গিয়ে বলছে, নিমাই তোমার নিমাই নাম ভাল লাগে না? তোমার গৌরাঙ্গের নাম ভালো লাগে না? বসা চুপ করে। তোমার গৌরাঙ্গ নাম ভালো লাগে না? বিশ্বম্বর মিশ্র তোমার ভালো লাগে না?
একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। চৈতন্য চৈতন্য করে আজ উন্মাদ হইল, উন্মাদ হইল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। আসিতে লাগিল। চৈতন্য চৈতন্য শব্দ কহে বারে বারে, বারে বারে, আরে নাম লইতে হয় প্রেম, আরে তারে বহে অশ্রুধারে। চৈতন্য চৈতন্য চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য। শুধু এই চৈতন্য শব্দে গঙ্গাধর উন্মাদ হয়ে গেল। বাড়িতে ফিরে এলো, পাড়ার লোকেরা যদি বলে ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ভট্টাচ মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কিন্তু কেউ যদি একবার ভুল করে বলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে কে আমায় ডাকলে, কে আমায় ডাকলে? এই চৈতন্য শব্দটা তার মনে এমন দাগ কেটেছে। এক একটা নাম থাকে না বাবা, যে এক একটা নামে সে পাগল হয়। চৈতন্য শব্দে পাগল হয়েছে গঙ্গাধর। বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন মাঝরাত্রে বিছানার উপরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন বলছে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে কি গো স্বামী, এরকম মাঝরাত্রে বিছানায় বসে বসে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? গঙ্গাধর বলছে আমার নিমাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে লক্ষ্মী। কত বছর হয়ে গেল তার মুখ দেখিনি। কেন আমি পড়াশোনার মোহে ওইভাবে জড়িয়ে থাকতে গেলাম, আমি কেন তখনই এগিয়ে এলাম না? তাহলে মনের বাসনা পূর্ণ হতে একটু কীর্তন করতে পারতাম নিমাইয়ের সঙ্গে। পড়াশোনা করব, পণ্ডিত হব, ডিগ্রি নেব, শাস্ত্র শিখবো, এই মোহর মধ্যে পড়ে গিয়ে, বিদ্যার মোহ, পণ্ডিত হবার মোহ, এই মোহের মধ্যে পড়ে গিয়ে আমার নিমাইয়ের সঙ্গে কীর্তন করা হলো না। কেন আমি করতে গেলাম? কতদিন নিমাইকে দেখি আমার বুকটা যে ফেটে যাচ্ছে গো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছি তা তুমি কাঁদছো কেন? তোমার নিমাই তো ভারতবর্ষ ভ্রমণ করে লোকের মুখে শুনেছি সে নাকি এখন পুরীতেই থাকে। তা বর্ধমান থেকে তো আর পুরী আর বেশি দূর নয়, নদিয়া থেকে তো দূর। পুরী আমাদের বাঙালিরা যতটা পুরীতে বেশি যায়, অন্য কোনো দেশের লোকরা যায় বাবা? আপনি পুরীতে বেড়াতে গিয়ে দেখবেন যত বেশি বাঙালি, অন্য কোনো স্টেটের মানুষ কিন্তু এত নেই। তা বাঙালিরা প্রতি বছর কোনো না কোনো সময় সে পুরী ধামে যাবেই। আমাদের নদিয়া থেকে তো পুরী বেশি দূর নয়। তা কেন তুমি এইভাবে কাঁদছো, কান্নাকাটি করছো? চলো না, তুমি গিয়ে দেখে এসো তোমার নিমাইকে। পুরী ধামে গিয়ে তুমি একবার নিমাইকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার পিছন ধরে ধরে আমিও একটু যেতে পারি, তাহলে গিয়ে যদি নিমাইকে একটু দর্শন করি। হ্যাঁ, তুমি যাবে লক্ষ্মী? যাবে পুরীতে আমার সঙ্গে? তুমি যাবে? হ্যাঁ, তুমি স্বামী আজ্ঞা দিলেই আমি যাব। তোমার পিছন ধরে ধরে কষ্ট হলেও যাব, কি আছে? তাহলে চলো আমরা দুই স্বামী স্ত্রী মিলে আমরা পুরীতে গিয়ে দর্শন করে আসি আমার নিমাইকে। আজ স্বামী স্ত্রী চলেছেন পুরী ধামে জগন্নাথ দেবকে দর্শন করতে। মায়েরা সবাই একটু করজোরে বসুন, বাবারা সবাই করজোরে বসবেন। সেও যখন পুরী যাচ্ছে, চলো না আমরাও একটু পুরী যাই, পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে একটু দর্শন করি। যখন শ্লোকগুলো বলবো মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি দেবেন, কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কদাচিৎ কালীন্দিতট উলধ্বনি বিপিন সঙ্গীত তরল
मुदाभिरी नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव सुरगणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी আবার অনুধ্বনি মহাম্ভো বৈস্তিরে কনক রুচিরে নীল শিখারি বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলীনা मध्यस्थ सुभद्र सकल सूर सेवाम सर्वो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। गरि गम गरि गरि गम गम गरि गम पम गम गरि गम पम गम गरि गम गनि नि धनि नि ध प म ध प गम प गनि नि धनि नि ध प म ध प गम गम प म गरि सा सा ग सा ग म प गम प गम गम प नि गम गम प नि म प म प नि 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 प नि सा ग रे ग सा रे नि रे सा प नि सा ग रे ग सा रे नि रे सा प नि सा ग रे ग सा रे नि रे सा। जगन्नाथ धनि ध ध नि ध नि ध नि 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 ध प स ध नि स ध नि स नि ध स ध नि स नि ध स नि ध स नि ध स ध नि स नि ध नि नि ध प म ध प म ग म ग रि ग रि सा प म प ग म ग गम प म ग रि ग म प म ग म ग रि ग म ग नि 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 ग म ग नि 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 ग म ग स स ध नि स नि ध नि ध प म प ग म प ध नि नि ध ग म प ध नि नि ध ग म प ध नि नि ध। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु निराय हरि ओ भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য নই, আমি পণ্ডিত ওই ব্রাহ্মণ আমি কিচ্ছু নই। আমার শুধু একটাই পরিচয়, আমি হলাম চৈতন্য দাস। আমি চৈতন্য দাস, আর আমার কোনো পরিচয় নেই। আচ্ছা ঠিক আছে চৈতন্য দাস, তুমি যে আমায় এত ভালোবাসো আমি তো বুঝতে পারিনি চৈতন্য দাস। তোমাকে অবহেলা করে, তোমাকে অবমাননা করে, তোমাকে বঞ্চিত করে আমি চলে এসেছি পুরীতে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। বলো চৈতন্য দাস, আজ জগন্নাথের সামনে দাঁড়িয়ে যা চাইবে তাই পাবে, বলো কি চাই? প্রভু গো, আমি তো তোমার চরণ ছাড়ার জগতে কিছু চাইনি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে একটু কীর্তন করব, ব্রাহ্মণত্বের অহংকার পরিত্যাগ করে, পাণ্ডিত্যের অহংকার পরিত্যাগ করে সবার হাতে পায়ে ধরে কীর্তন শেখাবো, করতাল নিয়ে নাম গাইবো, খোল করতাল নিয়ে গান গাইবো, কিন্তু তুমি সে সুযোগ তো দাওনি প্রভু। তোমার চরণ ছাড়ার আমি কি চাইব? বেশ চৈতন্য দাস, আজ এই জগন্নাথের সামনে আমি তোমায় বর দিলাম, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমারই অংশ তোমাদের মধ্যেই আবির্ভাব হবে। আমি আসবো,
তোমাদের কাছে তোমাদের সন্তান হয়ে তুমিই হবে আমার বাবা, এই লক্ষ্মী প্রিয়া হবে আমার মা। তোমরা বাবা মা মিলে তোমাদের কোলে আমি আবার বড় হব। বৈষ্ণব জগতের যা কার্য অফুরন্ত রয়ে গেছে, যা অপূর্ণ রয়ে গেছে, সেই কাজ পূর্ণ করার জন্য আমি আবার আসবো। বাড়ি ফিরে যাও, তোমাদের সন্তান হয়ে আসবো। তথাস্তু তথাস্তু তথাস্তু। বাড়ি ফিরে এলেন, চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন। কিছুদিনের মধ্যেই সুসংবাদ ছড়িয়ে পড়ল যে লক্ষ্মীপ্রিয়া দেবী হয়েছেন গর্ভবতী। আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর, একেবারে মহাপ্রভুর মতোই দেখতে, মহাপ্রভুরই অংশ স্বরূপ দ্বিতীয় অবতার নদিয়া জেলার চাকুন্দি গ্রাম আবার জন্মগ্রহণ করলেন আমার মহাপ্রভুর অংশ। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি গায় ভক্তগণ, আহা বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি গায় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, গঙ্গাধরের পুত্র হলো আনন্দবার ধরে না। গঙ্গাধরের পুত্র হেরে আনন্দ ধরে না। আহা এ যে চৈতন্য রূপ আনন্দবার ধরে না, এ যে চৈতন্য রূপ আনন্দ আর ধরে না। এ যে চৈতন্য, তোমরা গৌর 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 বলো, এ যে চৈতন্য রূপে গৌর। গৌর বলো, এই যে চৈতন্য রূপ গৌর বলো, এই যে চৈতন্য রূপ গৌর বলো, এই যে চৈতন্য রূপ গৌর বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা বলো, তোমাদের কার আনন্দ হচ্ছে? সবার আনন্দ হচ্ছে। পাড়া প্রতিবেশীতে যদি কারো ছেলে হয় আনন্দ তো হবেই, আর মেয়ে হলে যদি কেউ না করেছে আর মাথা নেড়েছে, তার ব্যবস্থা আমি এই আসর থেকেই করব, হাইকোর্টে কেস করব। এখনকার দিনে ওই সব তুলনা করলে হবে না। ছেলেও জন্ম নিলে আনন্দ হবে, মেয়েও জন্ম নিলে আনন্দই হবে। ছেলে যদি নারায়ণের স্বরূপ হয়, মেয়ে লক্ষ্মীর স্বরূপ। কিন্তু পুত্র সন্তানের জন্ম হয়েছে, একেবারে অবিকল যেন গৌর জন্ম নিয়েছে। আহা, এই ওই পাগলা ঠাকুরের একটা ছেলে হয়েছে, এই ছেলেটার জন্য ওর মাথার প্যামোটা ঘুচবে। হ্যাঁ, মাথার ব্যাপারটা খুঁজবে। ওর পণ্ডিত বললে সাড়া দেয় না, ওর গঙ্গাধর বললে সাড়া দেয় না, ভরচাঁদ বললে সাড়া দেয় না। ছেলেটার জ্বালায় মায়ায় মায়ায় ঠিক থাকবে। হ্যাঁ, যদি একটু ভালো হয়। আর ছেলেটা কি সুন্দর দেখতে, একবারে দুধে আলতা গায়ের রং, একবার ঠিক। ও মায়েরা, আনন্দ তো হবেই। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম, তোমরা হরি 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 বলো ভাই। শ্রীনিবাসের জন্ম হেরি, আনন্দ ধরে না। ও মায়েরা, মায়ের কোলে শিশু বড় হচ্ছে 6 মাস, 7 মাস, 8 মাস, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর ছোট্ট ছোট্ট হাত। সন্ধে বেলায় মা ছেলেটাকে কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে বসে থাকে। আপনাদের জানিয়ে রাখি বাবা, এটা আমার জীবনে একটা সৌভাগ্য। যে মন্দিরে, যে মন্দিরটাতে, মানে যে আটচালাতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস আচার্য, আমার সৌভাগ্য হচ্ছে সেই আটচালায় দাঁড়িয়ে পদাবলী কীর্তন শুনিয়ে এসেছি সেইখানকার ভক্তদের। আমার এটা বিরাট বড় সৌভাগ্য। এটা আমার গুরুদেবদের আশীর্বাদে হয়েছে যে বড় বড় পদকর্তাদের পাঠ বাড়িতে গিয়ে গান করা, যেমন চণ্ডীদাস ঠাকুর, তারপরে আমাদের শ্রীনিবাস আচার্য, তারপরে ধনঞ্জয় পণ্ডিতের বাড়ি, লোচন দাসের পাঠ বাড়ি, জ্ঞান দাসের পাঠ বাড়ি, জয়দেব গোস্বামীর পাঠ বাড়ি, বাসুদেব ঘোষের পাঠ বাড়ি, হ্যাঁ, সব জায়গায় গান করার সৌভাগ্য আমার হয়েছে।
আর ওই সমস্ত জায়গায় গান করতে গেলে আমরা যে আনন্দটা পাই, ওই আনন্দের আসর কিন্তু সারা পশ্চিমবঙ্গের কোথাও পাবো না। কেন সামনে যারা বসে থাকে তারা গান জানা শ্রোতা, তারা পদ জানা শ্রোতা, একটাও পদ ভুল আমরা পর্যন্ত ভয় পাই, আমরা কীর্তনীয়রা ভয় পাই ওখানে গান গাইতে, কেন শ্রোতারা এত বেশি সমৃদ্ধ যে ওইখানে গান গাইতে গেলে ভেবেচিন্তে গাইতে হবে। তো চাকন্দি গ্রামের ভক্ত খুব সুন্দর, খুব ভালো, এবং ওদের মাঘী পূর্ণিমা না, ভুল বললাম, ওদের এই পয়লা মাঘেই উৎসব হয়, ওই সংক্রান্তির সময় ওদের উৎসব হয়। আমাকে বারে বারে ফোন, আমি গিয়েছি কিন্তু সময় সুযোগের অভাবে এখন যাওয়া হচ্ছে, যাবো নিশ্চয়ই যাব, প্রভুর কৃপা হলে যাব। তো সেই আটচালায় বসে, সেই নাট মন্দিরে বসে কোলে করে ছেলেটাকে নিয়ে লক্ষ্মী প্রিয়া বলছে, বলো তো বাবা, এই যেখানে মায়েরা গান শুনছো, ছেলে কি করে মানুষ করতে হয় আজকে দেখে নাও। তোমরা তো মা, একটা ছেলে স্কুলে গিয়ে যা শিখবে, পাঠশালায় গিয়ে যা শিখবে, কলেজে গিয়ে যা শিখবে, তার 100 গুণ শিক্ষা বেশি পাবে মায়ের কোলে বসে। মা হচ্ছে একটা পরিপূর্ণ ইউনিভার্সিটি। মায়ের কোল থেকে সন্তান যা শিক্ষা পাবে, সেই শিক্ষাই কিন্তু পরবর্তীকালে তারা বড় হবে। তাই আপনাদের সন্তানকে গড়ে তোলার দায়িত্ব কোনো ইংলিশ মিডিয়ামের নেই, কোনো বেঙ্গল মিডিয়ামের নেই। আপনার সন্তানরা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন সেই ঠাকুর বেরোবে। আপনারা বাবা মা হয়ে আপনার সন্তানকে কোন ছাঁচে ফেলতে চান আপনাদের ব্যাপার। আপনারা সন্তানকে রামের ছাঁচে ফেলবেন না রাবণের ছাঁচে ফেলবেন? আপনারা অর্জুনের ছাঁচে ফেলবেন না দুর্যোধনের ছাঁচে ফেলবেন? এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই, কিন্তু উপদেশটা দিতে পারবো। শুনলে ভালো, নাইলে গেল। দেখো কি করে মানুষ করতে হয়। কোলে করে বসিয়ে লক্ষ্মী প্রিয়া বলছে শ্রীনিবাসকে, বলো তো বাবা, বলো, কানে কানে বলছে, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। একটা মায়ের দায়িত্ব নয়, একটা বাবার দায়িত্ব নয় ছোটবেলা থেকে এইসব কানে নামগুলো ঢোকানো? করেছো তোমরা কেউ? কোলে ছেলে আর বসে বসে সিরিয়াল দেখছো, বোঝে না, সে বোঝে না, ও জীবনে কিচ্ছু বুঝবে না, সর্বনাশ হবে ওর জীবনে। মা হতে গেলে শুধু শরীর দিয়ে মা হওয়া যায় না, শুধু শরীর দিয়ে পিতা হওয়া যায় না, পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে হয়, তবেই বাবা মা হওয়া যায়। সন্তানগুলোকে মানুষ করার চেষ্টা করুন, নইলে অমানুষে ছেয়ে যাবে, মানুষের মতো দেখতে অবয়ব ঘুরে বেড়াবে, মানুষ আর হবে না। দেখুন কোলে বসিয়ে বলছে, বলো তো বাবা, বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, ওগো বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, বলো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, বলো এই 6 গোসাইরে করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মোচি বলো, এটা এইসব শেখালে মানুষ হবে না? ছেলে হবে কি হবে না? এসব কানে ঢোকালে তারা বড় হবে, বড় হয়ে জানতে চাইবে, বলো মা, বলো বাবা, চৈতন্যকে, নিতাইকে, ষড়গোস্বামীকে তারা জানতে চাইবে। ছোট্টবেলা থেকে তাদের কানটা মধু করে রাখুন বাবা, কানটাকে বিষ করবেন না। একটা বাচ্চা ছেলে, আমি তো সমাজেও চলছি, আপনারাও চলছেন, একটা বাচ্চা ছেলে আমি কালকেই ফেসবুকে দেখছি, বোধহয় 3-4 বছরের ছেলে বোধহয় হবে, সে একটু ডান্স শিখেছে। তা বাবা মা এখন তো সবাই তো যা করে সব ফেসবুকে দিয়ে দেয়, ফেসবুকে ভিডিও করে ছেড়েছে একটা বাচ্চা ছেলে, একটা 5 বছরের ছেলে, 5-6 বছরের ছেলে, তাদেরকে বাবা মা নাচে গেছে, খুব হই হুল্লোড় করে নাচে গেছে, বাবা নাচো, বাবা নাচো, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। চিন্তা করো, একটা 5 বছরের ছেলেকে শেখাচ্ছে লুঙ্গি ডান্স। তারা ছোটবেলা থেকে হানি সিং এর নাম শুনবে, রবীন্দ্রনাথের নাম জানবে না, কিন্তু
আপনি জিজ্ঞেস করুন এখনকার দিনে ছেলে মেয়েদের বিবেকানন্দের মার নাম কি, জীবনে বলতে পারবে না। দেবের বাবার নাম কি, 14 পুরুষের সব নাম বলে দেবে। আমি কাউকে অসম্মান করছি না। কাকে জানলে আপনার আধ্যাত্মিক জীবন উন্নতির শিখরে যাবে সেটা আপনার দায়িত্ব। তাহলে বাবা মা হয়ে আপনি কি করে ওই বাচ্চাটাকে শেখাচ্ছেন লুঙ্গি ডান্স? তারা বাবা মা, তারা বাবা মার নামে কলঙ্ক। তারা ছেলেটাকে সৎ পথে দিচ্ছে না, তারা আগুনে ফেলে দিচ্ছে। ওই ছেলেটা বড় হয়ে কি হবে কোনো জানবে না। আধ্যাত্মিক পথে ছেলে যদি তৈরি করতে না পারেন, তাহলে প্রহ্লাদ হবে না, ধ্রুব হবে না, বিবেকানন্দ হবে না, রবীন্দ্রনাথ হবে না। কোনোদিন গর্ব করে বলতে পারবে না আমি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা প্রেমের জায়গা, এই বাংলা গৌরের মাটি। সেই মাটিতে কত বড় বড় সাধক বৈষ্ণব জন্ম নিয়েছে। তার মধ্যে আজকে শ্রীনিবাস, সে কি এমনি বৈষ্ণব হয়েছে? মা বাবার কোলে বড় হয়েছে। সেই জন্যই মা তাকে শেখাচ্ছে, বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সাধু গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয় হবে, সপার সাধু 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 গৌরাঙ্গের জয় দিলে জয় হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। মায়ের কোলের শিক্ষায় ধীরে 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 উন্নতি হচ্ছে শ্রীনিবাসের। 7 বছর বয়স হলো, বাবার হাত ধরে, বাবার কাপড় ধরে টেনে টেনে বলছে, ও বাবা আমায় তুমি পড়াশোনা শেখাবে না বাবা? রক্ত যাবে কোথায়? বাবারই তো রক্ত, যে নবদ্বীপে পড়াশোনা করবো, পণ্ডিত হবো, বেশি বেশি করে পড়বো, সেই রক্ত কথা বলবে না? বাবার কাপড় ধরে, বাবার হাত ধরে টেনে বলছে, বলো বাবা, ও বাবা আমি যাব না পড়তে। আশেপাশের সকল গুরু যারা আছেন তাদের সবার কাছে ভর্তি করে দিলেন শ্রীনিবাসকে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইবে ও পাইতে পারো অমূল্য রতন। যেখানেই যার কাছ থেকে যতটুকু পারবে শিখে নেবে। শিক্ষা ছাড়া কোনো গতি নেই, শিক্ষার শেষ নেই। আমাদের উস্তাদ জাকির হোসেন, যিনি চলে গেলেন, উস্তাদ জাকির হোসেন, আমরা তো মাঝে মাঝে তার সামনাসামনি একটু বসেছি, একটু সৌভাগ্য হয়েছে তার বাজনা শোনার। তো তিনি আমাদের একটা রিসাইটেশনে বলেছিলেন যে বাবা, যতদিন বেঁচে থাকবে, যদি তোমার জীবনে যেদিন জানবে যে তোমার জীবনের শিক্ষা বলে আর কিচ্ছু নেই, সেদিন জানবেন তোমার জীবনটাই শেষ হয়ে গেছে। সেইটাই তোমার মৃত্যু দিন, যেদিনটা তোমার শিক্ষার শেষ হবে। এই মৃত্যুর দিন পর্যন্ত, চিতায় ওঠা পর্যন্ত শিক্ষা। এই শিক্ষা না নিলে তো হবে না। এই শিক্ষা করানোর জন্য যার কাছ থেকে যেমন ভাবে পারবে শিখে নেবে। সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি তার কাছ থেকে শিখবো। আর বয়সে ছোট হলেও তার কাছ থেকে শেখা যায়, তার উৎকৃষ্ট প্রমাণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একটা 7 বছরের ছেলে গোপাল, তার কাছেও শিখে মহাপ্রভু বাণী প্রচার করেছিলেন। গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু তাকে নাম বলেছিলেন। তাই শিক্ষা গ্রহণ করছে। আশেপাশের যত গুরু ছিল সবার কাছ থেকে শিক্ষা লাভ করে 12 বছর পার করলো, মহাপণ্ডিত হয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য। পড়াশোনা শিখেছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিতদের কথাবার্তা কি সাধারণ মানুষদের মতো হবে? একদিন বাবার কাছে এসেছে, আহা এসব জীবন কি মধুময় জীবন, এসব এই জন্য লীলা এইসব গুলো শুনতে হয়, তবে ভক্ত হওয়া যায়। বাবার কাছে এসছে, এবার কথাবার্তার মধ্যে শালীনতা, ভদ্রতা, পণ্ডিত যে হয়েছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। বাবা কি হয়েছে বাবা? আমি তোমাকে একটু প্রণাম করি আর একটা কথা বলবো। কি হয়েছে? না আগে প্রণামটা করি। আচ্ছা ঠিক আছে কর বাবা, কি হয়েছে বল। আমি তোমায় একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না মনে করার কি আছে, কি বল, যা বলবি বল। তুমি আমার বাবা, পাড়ার লোকেরা যদি তোমার নামে কিছু খারাপ কথা বলে আমার কি খারাপ লাগবে না ভালো লাগবে বলো বাবা? কেন, কি বলেছে? পাড়ার লোকেরা তোমার পণ্ডিত মশাই বললে তুমি সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, নাম ধরে ডাকলে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো, তখন তুমি সাড়া দাও। এই চৈতন্য দাসকে
কে তোমার চৈতন্য? কার নামে তুমি এত পাগল হয়েছ? বলো, আমার বাবার নামে খারাপ কেউ বললে আমার খারাপ লাগবে না? কার নামে তুমি পাগল হয়েছো বাবা? নাম ধরে ডাকলে তুমি সাড়া দাও না, তুমি চৈতন্য দাস বললে সাড়া দাও। এই চৈতন্যটাকে আমায় আজকে জানতে হবে। গঙ্গাধরের চোখের কোণ থেকে জল পড়ছে। ওরে শ্রীনিবাস রে, আমি যে চৈতন্যের নামে পাগল হয়েছি, সেই চৈতন্যকে যে একবারে দেখবে সেই তো আমার মতো পাগল হয়ে যাবে। আমার চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত রাখবে হৃদয়ে মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে। সবাই করে যদি এই গানটি শুনবেন মায়েরা, বাবারা, এসব পদ, এসব গান আমাদের বাংলার কীর্তন জগতের এক একটা রত্ন। আমাদের দুর্ভাগ্য যে আমরা কীর্তন গানকে এখনো পর্যন্ত মনোরঞ্জনের গান বলে মনে করেছি। কীর্তন যে একটা সাধনা, এটা আমরা মনে করতে পারিনি। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা রতন বাঁধব চুলে, আর গৌর বলে গরব করে আমি পথে যাব চলে। বাবা, আপনি যদি রাস্তা থেকে হেঁটে হেঁটে যান, সন্ধেবেলা একটা কাপড়ের পুটুলি কুড়িয়ে পেয়েছেন, অন্ধকারে দেখতে পাননি তার মধ্যে কি আছে, বাড়িতে এসে পুটুলি খুলে দেখছেন তার মধ্যে 100 খানা সোনার মোহর আছে। কেউ যদি অযাচিত ধন রাস্তার মধ্যে সোনার মোহর কুড়িয়ে পায়, সে কি পরের দিন সকালবেলায় পাড়ার লোককে দেখি দেখি বেড়াবে, মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি বলবে? সঙ্গে সঙ্গে সে যত শীঘ্র সম্ভব সেই মোহরটিকে সিন্ধুকের মধ্যে তুলে রাখবে, নইলে ব্যাংকের লকারে গিয়ে সে জমা দিয়ে আসবে। হ্যাঁ গো, 100টা মোহরের যদি এত দাম হয়, আমার গৌর হরির কত দাম? আমার গৌর হরি কি মোহরের থেকে কম? পৃথিবীর সকল সোনা একদিকে রাখো, আমার গৌরকে একদিকে রাখো, ওই গৌর ছাড়া কারোর হৃদয় তুলবে না। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। দাসে লোচন বলে কুতূহলে, আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে কুতূহলে, দেখবো দেখবো
দেখবো কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর কারাবাছে আমি দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারাবাছে আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বা আছে, গৌর ভালো বেশি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, গৌর ভালো বেশি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, গৌর ভালো বেশি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, মুখে গৌর 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 বলে কারা আমার ভালোবাসে গৌর গৌর বলে দেখবো কারা গেল আর কারা বা আছে, লোচন বলে হলে দেখবো বসে বসে। বাবা তুমি তো গৌরকে দেখেছো, আমি তো গৌরকে দেখিনি, তাহলে তোমার চৈতন্য সেই গৌর যে মার কোলে বসে বসে আমি করতালি দিয়ে ছোটবেলায় শিখেছি গৌর গৌর গৌর, এই সেই গৌর, এই সেই চৈতন্য। বাবা আমি দেখবো কি করে তোমার ভালোবাসার ধন আমি পাবো কি করে, আমি তোমার পুত্র হয়ে তোমার গৌরকে আমি কি করে চরণ ধরবো আমায় বলে দাও। ওরে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, যতদিনই বেঁচে থাকবি ততদিনে পড়াশোনা করতে পারবি, কিন্তু একবার যদি গৌর চলে যায় আর গৌরকে পাবি না। ছুটে যা পুরীধামে চলে যা, গৌরের নামে নিয়ে আমার গৌরের চরণ দর্শন করে আয়, কেননা তার অবস্থা ভালো নয়। কখনো হরিনাম করতে করতে চোখ মুখ তার বেরিয়ে আসছে, কখনো হাত পা অবশ হয়ে যাচ্ছে, কখনো সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পড়ছে, কখন কি হয়ে যায় কেউ জানে না। ছুটে যা বাবা গৌরকে দেখে আয়। না বাবা আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি বেরোবো বাবা, আমি এক্ষুনি বেরোবো গৌরকে দেখতে। সেই ক্ষণে বেরিয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য গৌরকে দেখতে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে নিতাই গৌর হরি বল। গৌর হে গৌর হে আমার গৌর হে আমার গৌর হে গৌর গৌর গৌর। ও ভাই ও ভাই, আরে তুমি এত হন্তদন্ত হয়ে ছুটে ছুটে কোথায় যাচ্ছ গো? বলে আমি আমি পুরী ধামে যাচ্ছি। পুরী ধাম? তো জগন্নাথ কি পালাচ্ছে নাকি? এত ছুটে ছুটে যাবার কি আছে? আরে ধীরে ধীরে যাও, আনন্দ করে যাও। আরে পুরীতে যাচ্ছ, এত আনন্দ করে তাড়াহুড়ো করার কি আছে? ধীরে ধীরে যাও। বলে আমি কি শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি ভাই, আমি আর একজনকে দেখতে যাচ্ছি। কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। হ্যাঁ, কাকে দেখতে যাচ্ছ বললে? কেন মহাপ্রভুকে? মহাপ্রভু? ও আচ্ছা, মাথাটা নিচু করে নিল। শ্রীনিবাসের মনে সন্দেহ হলো, প্রভুর নাম শুনলে তুমি মাথাটা এরকম করে নিচু করে নিলে কেন?
আরে কেন নিচু করে নিলাম? ওই দেখো এক বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে। ওই বাবাজির কাছে বসে তুমি গিয়ে খোঁজ নাও কেন আমি মাথা নিচু করলাম। বাবাজি, ও বাবাজি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কাঁদছি, আমি পুরীর থেকে আসছি, তাই আমি কাঁদছি। পুরীর থেকে? আমিও তো পুরী যাব। পুরীতে গেলে জগন্নাথকে দেখলে কেউ তো কাঁদে না। আপনি কি জগন্নাথ দেখেননি? আপনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? বলে আমি যা দেখেছি দেখেছি, আর ভাগ্যে হয়তো কাউর দেখা হবে না। কেন? আমার সোনার নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে না, এই জগতে ছেড়ে তিনি চলে গেছে। প্রভু প্রভু গৌর হে, কেন তুমি আমায় এমন বঞ্চিত করে, আমাকে এইভাবে বঞ্চিত করলে? ও গোরা রূপা লাগি ইলা ও গোরার উপর লাগিল নয় ও গোরা রূপা আমি আর যে পাশ নারী ও সনাই আমার জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া। হরি বল হরি বল। আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশরিতে নারী ওই গোরা কীর্তন, এটাই কীর্তন। আপনারা যে ধৈর্য ধরে শুনলেন এটাই ভাগ্য ভালো আমার। নইলে বড় গান শুনলেই লোকে টোটো ধরে, বলে এবার সময় কাটানো শুরু করেছে। কি করব বাবা, এখনকার তো অধৈর্যের জীবন, তাই কীর্তনের কাছে বড় গান কেউ শুনতে চায় না। যাক, আমরা গুরুর কাছে দু একটা গান তবু একটু শেখার চেষ্টা করেছি। আর আজকে গাইতাম না, আপনারা এত সুন্দর করে সন্ধেবেলা থেকে আমার গানটা শুনছেন,
এত ধৈর্য ধরে শুনছেন, ওই জন্য আমার গাইতে ইচ্ছে হলো, তাই গাইলাম। হ্যাঁ, ভজন হবে তো, হবে হবে, নিশ্চয়ই ভজন করব। একটু ধৈর্য ধরে বসো বাবা, পালাটা করে নিয়ে ভজন গান গিয়ে আমি গানটা শেষ করব, নিশ্চয়ই গাইব। সব ধরনের শ্রোতা আছে, সবারই মনস্কামনা পূর্ণ করতে হবে। কেউ ক্লাসিক্যাল শুনতে এসছে, কেউ বড় তাল শুনতে এসছে, কেউ ভজন শুনতে এসছে, সবারই শোনাবো। একটু ধৈর্য ধরে বসতে হবে শুধু। গোরা রূপ লাগিল নয়নে, কিবা দিবা কিবা নিশি, শয়নে স্বপনে। এটাও একটা অংশ আছে, সেটা গাইছিল বাবা, পালাবে সব। হ্যাঁ, তো যখন এইভাবে কান্নাকাটি করছে গৌর হরির জন্য, মনে মনে সিদ্ধান্ত নিল, যে নয়ন গৌর দেখলো না, যে দেহ গৌরের চরণ পেল না, যে বাক্য দ্বারা আমি গৌরের নাম তার চরণে বলতে পারলাম না, সেই দেহ সেই জীবন আমার থাকার থেকে না থাকাই ভালো। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেছে আমার এই শ্রীনিবাস। শ্রীনিবাস কি তুমি যার নামে পাগল, আমি সেই কথা বলছি। প্রভু, দর্শন না দিয়ে তুমি এইভাবে আকাশবাণী কেন করছো? তুমি দর্শন কেন আমায় দিলে না? তোমার চরণ কেন আমি স্পর্শ করতে পারলাম না? বলো প্রভু, তুমি আমায় কেন এইভাবে আকাশবাণী করছো? শ্রীনিবাস, 84 লক্ষ জনের মধ্যে মানব দেহ শ্রেষ্ঠ দেহ, আর তুমি এইভাবে দেহটাকে পেয়ে নষ্ট করছো। জেনে রেখো শ্রীনিবাস, এ দেহ তোমার দেহ নয়, ওটা আমারই দেহ। অংশ স্বরূপ তুমি জন্মগ্রহণ করেছো। বৈষ্ণব জগতের যে অপূর্ণতা রয়ে গেছে, সেই অপূর্ণতা পূর্ণ তোমায় করতে হবে। আর তুমি আমাকে এইভাবে ফাঁকি দিয়ে তুমি আত্মহত্যা করছো শ্রীনিবাস। পুরীধামে যাও, পুরীধামে যাও, অনেক ভক্ত তোমার জন্য ব্যাকুল হয়ে আছে। তোমাকে দেখলে আমার অদর্শনে তারা পাগল, তোমাকে দেখলে তারা খানিকটা শান্ত হবে। যাও যাও, তাদেরকে একটু প্রবোধ দাও। আমি তোমায় আশীর্বাদ করি, আমারই অংশ স্বরূপ তুমি জন্ম নিয়েছো। আজ থেকে বৈষ্ণব জগতে তোমার যা গুরুত্ব থাকবে, আমার সম গুরুত্ব তোমাকেই দেওয়া হবে। যাও, পুরীধামে যাও, আর দেরি করো না। চলেছে পুরীধামে। পুরীধামে যখন প্রবেশ করলো, পুরীধামে যখন প্রবেশ করলো আজ শ্রীনিবাস ভট্টাচার্য, সবাই পুরীর ভক্তরাজ উজ্জীবিত হয়ে উঠলেন। গৌরের মতো দেখতে, গৌরের মতো কথা, গৌরের মতো বাণী ওই দ্বিতীয় গৌরে এসেছে বলে মনে হয়। সবাই ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে আছা রেখে লুটিয়ে পড়ল। এই যে গৌর, গৌর এসছে, গৌর এসছে, আমাদের গৌর এসছে। শ্রীনিবাস, শিগগির তুমি আমাদের গদাধরের আশ্রমে যাও। গদাধর নইলে প্রাণে মরে যাবে, তুমি গদাধরকে কি দর্শন দিয়েছ। সঙ্গে সঙ্গে গেলে এনে গদাধরের আশ্রম। সেটা কোথায়? টোটা গোপীনাথের মন্দির। টোটার গোপীনাথ, আইটোটা বলে একটা মন্দির আছে, টোটা গোপীনাথের মন্দির বলা হয়। সেইখানে সেবার দায়িত্বে গদাধর থাকতেন। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মহাপ্রভু গিয়ে তার কাছে শ্রীমৎ ভাগবত পাঠ আস্বাদন করতেন। তার কাছে গিয়েছি গদাধর। গদাধর শ্রীনিবাসকে গৌর রূপে পেয়ে প্রাণের মধ্যে জড়িয়ে ধরলেন। শ্রীনিবাস, একবার আমার সামনে বসো শ্রীনিবাস, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই, মনে করবো আমার গৌরকে যেন শ্লোক শোনাচ্ছি। সেই শ্লোক আস্বাদন করলেন গদাধরের মুখে। শ্রীনিবাস বলছি, গদাধর প্রভু, একবারও আপনি গ্রন্থের দিকে তাকালেন না, অনর্গল শ্রীমৎ ভাগবতের শ্লোক বলে গেলেন। তাহলে আপনার কি ভাগবত মুখস্থ? হ্যাঁ বাবা। যখন আমার কাছে গৌর ভাগবত শুনো, আমি তাকে ভাগবত পাঠ করে শোনাতাম। আমার ভাগবত পাঠ শুনে গৌরের নয়নে জলের বিরাম থাকতো না, আর তার নয়নে জল দেখে আমারও নয়নে জলের বিরাম থাকতো না। নয়নের বিন্দু বিন্দু জল
ওই পুঁথির উপরে পড়ে পুঁথির কালি মুছে গেছে। ওই গৌরীকে শোনানোর জন্য শ্রীমদ্ ভাগবত আমার সম্পূর্ণ মুখস্থ রয়েছে। তোমাকে শোনালাম, মনে হলো যেন গৌরীকে শোনালাম। এসো এসো, তোমাকে আজকের পবিত্র জায়গা দেখাই। পবিত্র জায়গা কোনটা? সমুদ্রের ধারে নিয়ে গেলেন, স্বর্গদ্বার শ্মশানের পাশে হরিদাস ঠাকুরের সমাধিতে নিয়ে গেলেন। ওগো শ্রীনিবাস, একবার প্রণাম করে নাও। মহাপ্রভুর নিজ হাতে দ্বারা বালি খুঁড়ে নিজের হাতেই সমাধি দিয়েছিল জগন্নাথের কাছে। এই সমুদ্রের তীরে হরিদাসকে, হরিদাস যে সৌভাগ্য পেয়েছে, আমাদের বৈষ্ণব জগতে এই সৌভাগ্য কেউ পায়নি। এই কৃপা করো মোরে, এই কৃপা কর মোরে, আমার ঠাকুর হরিদাস গো। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, জনম জনম যেন হই বৈষ্ণবের দাস গো। জনম জনম যেন বৈষ্ণবের দাস। হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করলেন। পুরীর সকল ভক্তগণ যারা গৌর প্রেমে পাগল, তাদেরকে উজ্জীবিত করে শ্রীনিবাস আবার ঘরে ফিরে এলেন। গঙ্গাধর বলছে, ঘরে কেন এলি? ঘরে কেন এলি? সংসার তোর জন্য নয়, জীবনে সব কিছু করতে পারবি। জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম হচ্ছে বৃন্দাবনের ব্রজ প্রেম। ঘর এখন তোর জায়গা নয়, চলে যা বাবা, আমি তোর বাবা, আমি তোর আজ্ঞা দিলাম। মধুময় বৃন্দাবনে গমন কর, মধুময় বৃন্দাবনে চলে যা। রাধা গোবিন্দের চরণাশ্রিত হ, গোবিন্দের ভজন কর। গোবিন্দের চরণের কৃপা পেলে মানব জীবন ধন্য হয়ে তুই হীরের মতো চকচক করবি। যা, চলে যা। চলেছে আজ শ্রীনিবাস ব্রজের পথে, গোঠের রাখা বলে দে রে। গাইবো না বাদ দেবো? হ্যাঁ, বৃন্দাবনে বাঙালিরা যখন যায় তখন বাঙালির গান গেয়ে গিয়ে যায়। এই গান কার লেখা মায়েরা? কাজী নজরুল ইসলাম। এই গানটা লিখেছে বলে নজরুল ইসলামের জাত গেছে? তোমরা শুনছো বলে জাত গেছে? আমরা তো গাইছি, আমাদের জাত গেছে? আগে মানুষ হও, দাড়ি পরে রাখবে, আগে মানুষ হও। শিখা ধুতি পরে রাখবে, আগে মানুষ হও। যারা জগতে কাজ করতে এসছে তারা কাজ করে চলে গেছে বাবা, আর আমরা শুধু জগতের অক্সিজেন নষ্ট করতে এসছি আর খাদ্যগুলো নষ্ট করতে এসছি। আমরা জগতের নষ্টের জন্য এসছি আর তারা কাজ করার জন্য এসছে। তাদের মধ্যে একজন নজরুল ইসলাম, আমার খুব প্রিয় কবি। নজরুল ইসলামকে আমি এত ভালোবাসি, তার রচনার মধ্যে যে প্রেম খুঁজে পাওয়া যায়, ওই রকম প্রেম আহা আর কোথাও পাবেন না। আমাদের বাঙালিদের 14 পুরুষের সৌভাগ্য ভালো যে নজরুল ইসলাম আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছে। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথায় পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে
শ্রীহরিচন্দন কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গো কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের ওঠে রে সলিল যমুনায়, তমাল বনে আজ কানুর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। এই গান আর হবে? আর হবে এই গান? আপনারা বাঙালি, আমরাও বাঙালি। যে ধুলা মাখার জন্য স্বয়ং গোবিন্দ ধুলা মাখি, বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন। বৃন্দাবনের ভক্তরা আর আমরা সবাই বলি যে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে ধুলা মাখার জন্য বৃন্দাবনে স্বয়ং ভগবান নেমে এসেছেন, সেই বৃন্দাবনে যদি প্রেম কুড়াতে না পারো তাহলে জীবন ধন্য হবে না। ধাসা রে গা রে গা রে গা পা মা পা রে মা গা, ধাসা রে গা রে গা রে গা পা ধাসা ধা পা গা, গা পা সা নি ধা 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 নি ধা নি ধা নি ধা সা নি ধা পা পা ধা গা গা পা গা রে গা সা গা রে গা রে সা। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকালে, আজো যেথা কদম ডালে বেনু বাজে সাজে সকালে, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলেও নখন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই বলবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितनोति कीर्तिं, यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी, गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं, प्रेक्षादिसान्य परतान्य समस्तसत्त्वम्। বৃন্দাবনে তখন এক বৈষ্ণব বাস করতেন, তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। কি বললাম আমি? এই গোপাল ভট্ট গোস্বামীকে ষড় গোস্বামীর এক গোস্বামী। আমরা সবাই কি বলি মায়েরা? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে কি শ্রীজীব গোপাল ভট্ট, এই হচ্ছে গোপাল ভট্ট। এই গোপাল ভট্টের বাড়ি কোথায়? এই গোপাল ভট্টের বাড়ি ছিল দক্ষিণ ভারত। শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরে যখন মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন, তখন এই গোপালের সেবায় দ্বারা তিনি সন্তুষ্ট হয়েছিলেন। তার সেই বিষ্ণু মন্দিরের সেবায় যিনি ছিলেন তার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট।
সেই বেঙ্কট ভট্টের পুত্র হচ্ছে গোপাল ভট্ট। তা মহাপ্রভু তার সেবায় খুব সন্তুষ্ট হয়ে বলেছিলেন, গোপাল পড়াশোনা কর, তোদের দক্ষিণ ভারতে যেসব শাস্ত্র আছে এরকম উত্তর ভারতে এরকম শাস্ত্র নেই, তুই সব শাস্ত্রগুলো পড়বি, পড়ে আমাদের জন্য সংকলিত করে তুই বৃন্দাবনে নিয়ে যাবি। তারপরে মহাপ্রভু চলে গেলেন আমার পুরীধামে। ততদিনে গোপাল ভট্ট মহাপ্রভুর আজ্ঞায় সকল শাস্ত্রের সার করে তিনি হরি ভক্তি বিলাস গ্রন্থ রচনা করলেন। আর সেই হরি ভক্তি বিলাস গ্রন্থ নিয়ে আজ বৃন্দাবনে তিনি হাজির হলেন গোপাল ভট্ট গোস্বামী। তাই শ্রীনিবাস যখন প্রবেশ করবে, যেদিন সে বৃন্দাবনে প্রবেশ করবে, তার আগের দিন রাত্রির বেলায় স্বয়ং মহাপ্রভু গোপাল ভট্টকে স্বপ্ন দিলেন। গোপাল প্রভু, স্বপ্নে দেখা দিয়েছ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। নিশ্চয়ই উদ্দেশ্য তো আছে। শোন গোপাল, আগামীকাল আমার অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য তোর আশ্রমে প্রবেশ করবে। তুই বাবা তাকে দীক্ষাটা দিয়ে দিস, আমি তোকে আজ্ঞা দিয়ে গেলাম। তো ছাড়া কিন্তু কেউ তাকে দীক্ষা দেবে না। এই শ্রীনিবাস ভট্টাচার্য যেই প্রবেশ করেছেন বৃন্দাবনে, আজ গোপাল ভট্ট দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, কখন শ্রীনিবাস প্রবেশ করবে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, ওরে শ্রীনিবাস বলে বুকের মধ্যে। চিনতে কোনো অসুবিধা নাই, যেহেতু গৌরের মতোই দেখতে। বুকে জড়িয়ে ধরে বলছে, শ্রীনিবাস তোমাকে দীক্ষা দেব আমি, প্রভু আমায় কাল রাত্রে আজ্ঞা দিয়ে গিয়েছেন। সেই গোপাল ভট্টের কাছে দীক্ষিত হয়েছিলেন শ্রীনিবাস ভট্টাচার্য। দীক্ষা গ্রহণ করলেন। তারপরে জীব গোস্বামীর চরণে গেলেন। জীব গোস্বামীর চরণ প্রান্তে গিয়ে তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন। জীব গোস্বামীকে রূপ সনাতন গোস্বামীর ভাইপো। ওনার মতো এক বিদগ্ধ পণ্ডিত, ওনার মতো ভাগবতের টিকাকার, ওনার মতো ভাগবত ব্যাখ্যাকার ভারতবর্ষে আর দ্বিতীয়টি হয়েছে বলে আর কেউ কখনো মনে করতে পারবে না। সেই শ্রী জীব গোস্বামীর চরণে বসে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন। আর জীব গোস্বামীর চরণে রাধা গোবিন্দের ভজন শিক্ষা লাভ করলেন। বলে কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। বৃন্দাবনের কার্যে সমাধা করলেন, প্রেম লাভ করলেন, রাধা গোবিন্দের সেবা করলেন। গোপাল ভট্ট গোস্বামীর চরণে দীক্ষা লাভ করে আজ শ্রীনিবাস ভট্টাচার্য আবার ফিরে এলেন বাংলায়, এলেন জাজিগ্রাম, এসে হাজির হলেন। জাজিগ্রাম কোথায়? জাজিগ্রাম হচ্ছে একদম কাটোয়ার পাশে। আপনারা যদি বর্ধমান স্টেশনে নেমে কাটোয়া লোকাল পাওয়া যায়, কাটোয়া লোকাল ট্রেন আছে। ওই কাটোয়া লোকালে উঠে আপনি যদি কাটোয়ার দিকে যান, ওই কাটোয়া ঠিক আগেই পড়বে জাজিগ্রাম। একদম রেল লাইনের ধারে বটগাছের তলায় শ্রীনিবাস আচার্যের পাঠ এইখানেই রয়েছে। আমারও সেখানে দর্শন সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, আপনারাও গিয়ে দর্শন করবেন। সেই জাজিগ্রাম এসে হাজির হয়ে গেলেন শ্রীনিবাস ভট্টাচার্য। ঠিক তখন একটা ঘটনা ঘটলো বাংলায়। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বাংলার মধ্যে সকল বৈষ্ণবদের গ্রন্থগণ তারা বৃন্দাবন থেকে আসতে শুরু করলো বাংলায়। আপনারা সবাই জেনে রাখুন, ইসলাম ধর্মের প্রত্যেকটি শাসক যারা দিল্লিতে বসেছে, মুখে তারা যত বড় বড় এই কথা বলুক, ভেতরে ভেতরে চেষ্টা করেছে সকল হিন্দুদেরকে কি করে কাফের বানানো যায়। এটা তাদের চেষ্টা ছিল, এটা সত্যি বাবা। কে মানবে না মানবে আমার দেখার দরকার নেই। তাদের প্রত্যেকের গোপনে গোপনে চেষ্টা যে ভারতবর্ষের মন্দির কি করে ধ্বংস হবে, ভারতবর্ষের শাস্ত্র কি করে পোড়ানো যাবে, আর ভারতবর্ষের হিন্দুদেরকে কিভাবে মুসলমান বানানো যাবে। এটা তাদের ভেতরে ভেতরে প্রচেষ্টা ছিল। তাই তারা উত্তর ভারতে যেভাবে শাসন করেছে, দক্ষিণ ভারতে কিন্তু অতটা করতে পারেনি, কেননা দক্ষিণ থেকে উত্তরটা অনেকটা দূরে। ওই জন্য দিল্লির মসনদে বসে তাদের সবসময় ইচ্ছা ছিল যে এই কাণ্ডটি কি করে করবে। আপনারা সবাই জানেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এত গ্রন্থ ছিল যে সেই পুঁথির পাতা পড়াতে পড়াতে তাদের সেনাদের খাদ্য রসদ তৈরি করতে 6 মাস শুধু পুড়তে লেগেছে। এত পুঁথি ছিল, 6 মাস শুধু বই পুড়িয়েছে, কাঠ ফাট কিচ্ছু পড়ায়নি, শুধু বই পুড়িয়েছে।
আমাদের ভারতবর্ষ সাহিত্যে, সংস্কৃতিতে, আধ্যাত্মিকতায়, সঙ্গীতে সর্বশ্রেষ্ঠ ছিল, এখনো সর্বশ্রেষ্ঠ আছে, চিরকাল সর্বশ্রেষ্ঠ থাকবে। যে ভারতবাসী, যে মূর্খ ভারতবাসী এখনো পর্যন্ত ভারতকে চেনেনি, তার ভারতে থাকার কোনো অধিকারই নেই। অন্য জায়গায় গিয়ে ডুবে মরুক, কেননা ভারতবর্ষকে সে চেনেনি। এই ভারতের মহাসাগরে, মহামানবের সাগর তীরে তোমরা এখনো ভারতকে চেনো না। তাই সেই ভারতবর্ষের গ্রন্থগণ বৈষ্ণবরা মনে মনে ভাবলেন, দিল্লি থেকে বৃন্দাবন বেশি দূর নয়। কোন সম্রাটের যদি মনে হয় যে বৃন্দাবনে আক্রমণ করে সব শাস্ত্র মুছে দেবো, বৈষ্ণবদেরকে হটিয়ে দেব, তখন কি হবে? আমাদের রচিত শাস্ত্র, আমাদের সাধনার ধনগুলো নষ্ট হয়ে যাবে। তাই কি করলো? গরুর গাড়ি ভর্তি করে কাগজের ওই পুঁথিপত্র, তালপাতার পুঁথিপত্র কাঠের পেটিতে বন্দি করে সব বাংলায় পাঠিয়ে দিতে শুরু করলো। কেননা মহাপ্রভুর প্রভাবে, বৈষ্ণবদের প্রভাবে বাংলায় কিন্তু অতটা প্রভাব ছিল না। ওই শাস্ত্র পুড়িয়ে দেওয়ার ভয়, এটা বাংলায় ছিল না, ওটা ছিল দিল্লিতে। তাই তারা সব বাংলায় পাঠিয়ে দিতে শুরু করলো। সেই আসার পথে বৃন্দাবন থেকে গ্রন্থ আসছে বাংলায়, মাঝখানে একটা জায়গা পড়ে, তার নাম হচ্ছে বন বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরের এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। সেই বীর হাম্বির রাজা, তার রাজ জ্যোতিষী তার হাত থেকে বলেছে যে আপনার রাজ্যের পশ্চিম দিক থেকে অনেক বিরাট বড় রত্ন ভান্ডার প্রবেশ করবে। তাই বীর হাম্বির রাজা, কেমন তার স্বভাব, দিনের বেলায় যখন তিনি সিংহাসনে বসেন, তিনি বিরাট বড় শাসক রাজা, আর সন্ধ্যা পার হয়ে গেলেই তিনি ডাকাতের সর্দার, বিরাট বড় ডাকাতি করবে। কেন না? বাঁকুড়া হলে, বাঁকুড়া জেলাটা হলো বাংলা, বিহার, উড়িষ্যার বর্ডার। আর বর্ডার মানেই আপনারা সবাই জানেন 2 নম্বরি মাল পাচার হবে। সেই 2 নম্বরি মালগুলোকে পাচার করার রোধ করে সেগুলো লুটপাট করে নিয়ে আসতো, নিজের কোষাগারে ভর্তি করতো। সে তার রাজ জ্যোতিষী বলেছেন যে লাঠিয়াল পাঠিয়ে দাও পশ্চিম দিকে, রত্ন ভান্ডার ঢুকবে। এই কালু, হ্যাঁ, আর কালু, কালু মদন, এই প্রভু, এই তোরা চলে যা পশ্চিম দিকে, পশ্চিম দিকে চলে যাবি, রত্ন ভান্ডার প্রবেশ করবে, ওইগুলো লুটপাট করে ঘরে নিয়ে আসবি। যে বাধা দেবে, লাঠি হাতে থাকবে, তীর হাতে থাকবে, যেটা পাবি মাথায়। এক্ষুনি মরে গেছে। ও মায়েরা, সবাই লাঠিয়াল গুলো গিয়ে দাঁড়িয়ে রয়েছে, রত্ন ভান্ডার লুটপাট করবে। আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে বলে দিই, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। দয়া করে আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ যারাই এসেছেন, প্রসাদ গ্রহণ করবেন। ভক্তকে, যে ভক্তের গৃহে আপনারা এসেছেন, তাকে সর্বাঙ্গীন কল্যাণ কেমন আপনারা করে যাবেন। আপনাদের মনের বাসনার জন্য কীর্তন শোনাচ্ছে, শরীরের ক্ষুধা মেটানোর জন্য খাদ্যের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। সেই রাস্তায় যখন এবার ঢুকছে, তখন সেই লাঠিয়ালরা মেরে তাড়িয়ে দিয়েছে। আরে রে 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 রে, হুরু হুরু করছে, হুরু করছে, গরু দাঁড়াচ্ছিস না ডাকাতি করছিস? ও মায়েরা, দেখো হুরু করে ডাকাতি করতে যাচ্ছে। ও মায়েরা, বৈষ্ণবরা মারের ভয়ে সব পালিয়ে গেল। পুরো কাঠের পেটি, গরুর গাড়ি ভর্তি করা, সেইটা ডাকাতি করে নিয়ে ঘরে এলো। সকাল হয়ে গেছে, রাজা বলছে দেখ দেখ দেখ, একেবারে সোনার পাত ফাত সব রয়েছে, দেখ ভালো করে। প্রত্যেকটা বাক্স খুলছে, ও মা, সোনা পাবে কোথায়, শুধু তাল পাতা বেরোচ্ছে। কারণ আগেকার দিনে তাল পাতায়, হ্যাঁ, পুঁথি লেখা হতো, বুঝতে পারলো না যে তাল পাতার মধ্যে কি লেখা আছে। তখন বীর হাম্বির রাজা ডেকে নিয়ে এলো তার গুরুদেব ব্যাস চক্রবর্তীকে। ব্যাস চক্রবর্তী পড়ে দেখছে, ওরে বাপ রে বাপ, মহারাজা আপনি কি ভেবেছেন রত্ন ভান্ডার হলেই কি শুধু সোনা দানা গয়নাগাটি হতে হবে? এই যে রত্ন ভান্ডার আপনি পেয়েছেন, আপনার কপাল এসে জুটেছে, এ আর কারোর কপাল এসে জোটেনি। আপনি এই রত্ন ভান্ডার, গ্রন্থ ভান্ডার
যোগ্য মানুষের হাতে সমর্পণ করবে। সেই যোগ্য মানুষকে যখন চারিদিকে ঢেরা পিটিয়ে দিল, তখন এই শ্রীনিবাস আচার্য এলেন এই বৈষ্ণবপুরে। শ্রীমদ ভাগবত পাঠ শোনালেন। সবাই করজোরে বসবেন। ভাগবত পাঠ শুনিয়ে রাজার মন গলাচ্ছে শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনং সখী ভূব বিতনোতি কীর্তি यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणो मनमत्त मयूर नृत्यं प्रेक्षादिशान्य भरतान्य समस्त सत्यं बरहापीडं नटवर बापु कर्णयो कर्णिकार बिभ्रत वासो कनक कपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेन सूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीत कीर्तिः तोणिताड विनिरतं वितनुते तुण्डावलि लब्धये कर्ण क्रोड कडम्बिनि घटयति कर्णाभृति भृस्प्रियं चेत प्राङ्गण संगिनि विजयते सर्वेन्द्रियाणां कृतिं न जाने जनित कियद्भयमृते कृष्णति वर्णद्वै हे कृष्ण करुणा सिन्धु दीन बन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि এমন নয়নের জলে মধুর কণ্ঠে শ্রীমদ ভাগবত শুনিয়েছে। যে বীরহাম্বীর রাজা অর্থ ছাড়া কিছু বোঝে না, আজ সিংহাসন থেকে ছুটে এসে গুরুর চরণে পড়েছে পরমার্থ লাভ করার জন্য নয়ন জলে কাঁদছে। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার আমার বড়ই লাগিত মিট দেখাইলা আমি আরো ধারে আইলা বল বাবা। একটা গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি জিজ্ঞেস করছে গোবরে পোকাকে, ওরে গোবরে পোকা তুই তো আমার বন্ধু, তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে আমি গোবর খাই, গোবর খাই। মৌমাছি বলছে খাস গোবর, আবার ভুক ফুলি বলছিস? তুই যেটা খাস সেটা জগতের সব থেকে নিকৃষ্ট, ওটা বিষ্ঠা, দুর্গন্ধ হয়, ওকে কেউ ছোঁয় না, ওটা গোবর, ওটা জগতের নিকৃষ্ট বস্তু। তখন গোবরে পোকা বলছে মৌমাছিকে তুই কি খাস? তখন মৌমাছি বলছে আমি আমি জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস পান করি। কি পান করিস? জগতের শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ হলো সৌন্দর্য ফুলের মধ্যে, সেই ফুলের মধ্যে রয়েছে পরাগ, আর তার মধ্যেই রয়েছে মধুর বাসস্থান, সেই মধু আমি পান করি। গোবরে পোকা বলে ওরে মৌমাছি আমাকে কি একটু মধু পান করাতে পারিস? কোন মৌমাছি যদি ভাগ্যক্রমে কোনো গোবরে পোকার মুখে একবার মধু লাগিয়ে দেয়, আর কি আর কোনোদিন সে গোবরের মধ্যে ফিরে যাবে? তত্ত্বের দিক দিয়ে কি বিচার? এখানে আমরা হলাম গোবরে পোকা, আর বৈষ্ণব ব্রাহ্মণ হলেন মৌমাছির সমান। গুরু বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম মধু একবারে পান করলে সংসারের গোবর আর কখনোই আমাদের ভালো লাগবে না। তাই বলছে বীরহাম্বীর বলছে আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ দেখাইলা আমি আরো ধারে, দেখাইলা আমি আরো ধারে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি
আহা ভুবনে প্রকাশ হন গুরুর পধরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। আজ মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, আজ গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিলে সদাই সত্য পরিমাণ। গুরু রূপে ভগবান গুরুরূপে ভগবান সে যে শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান শিষ্যের। করে পরিত্রাণ, গুরুরূপে ভগবান। ওই বীরহাম্বীর রাজা এই শ্রীনিবাস আচার্যের শিষ্য হয়ে গেছিলেন। সেই সমস্ত গ্রন্থ ভান্ডার নিয়ে এসে হাজির হলেন আমাদের এই জাজিক গ্রামে। সেই জাজিক গ্রামে তারপরে ভাগবত পাঠ করার সময় তার এক পরম প্রেমময়, তার পরম এক প্রিয় শিষ্য রামচন্দ্র কবিরাজ তার কাছে দীক্ষিত হয়েছিলেন। সেই রামচন্দ্র কবিরাজ একদিন গুরুদেবকে ধ্যানের হাত থেকে ফিরিয়ে নিয়ে এলেন। কেননা ধ্যানের মধ্যে বসে 7 দিন ধরে পড়েছিল, কিন্তু এই রামচন্দ্র কবিরাজ সেই ধ্যানের মধ্যে প্রবেশ করে তাকে রাধারানীর বেসর, নাকের বেসর খুঁজে দেওয়ার গুরু দায়িত্ব তুলে নিয়েছিল। খুঁজে দিলেন, রাধারানীর হাতে তুলে দিলেন। রাধারানী নিজের চর্বিত তাম্বুল সেবার জন্য হাতে দিলেন। সেই সেবার জন্য চর্বিত তাম্বুল গুরু শিষ্য যখন মুখে দিলেন, 1 সপ্তাহ পরে জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের ধ্যান ভঙ্গ হলো। 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর যখন ধ্যান ভঙ্গ হলো, দেখছে ধ্যান ভেঙে হাতেও লাল পানের দাগ, ঠোঁটেও লাল পানের দাগ। তাই রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে শ্রীনিবাস। আজ দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, আজ দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে। আজ রামচন্দ্র শ্রীনিবাস তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র ওই একে অন্যের জড়ায় ধরে রামচন্দ্র শ্রীনিবাস একে অন্যের জড়ায় ধরে, রামচন্দ্র শ্রীনিবাস একে অন্যের জড়ায় ধরে, রামচন্দ্র শ্রীনিবাস একে অন্যের জড়ায় ধরে, রামচন্দ্র শ্রীনিবাস দুজনাই। কাঁদিছে। সেই রামচন্দ্র আর শ্রীনিবাস তারা প্রত্যেককেই আমাদের বৈষ্ণব জগতের মাথার মণি। তারা এই বৈষ্ণব ধর্ম, এই প্রেম জগৎ তারা আরো উৎকৃষ্ট করলেন। সেই জাজিক গ্রামে রামচন্দ্র আর শ্রীনিবাসের মহামিলন ঘটল। জয় নিতাই। শ্রীনিবাস আচার্যের কথা আজকের আমরা এখানে রাখলাম। পরবর্তী সম্প্রদায় আসছে, তারা এক্ষুনি আপনাদের গান শোনাবে। আপনারা প্রাণ ভরে গান শুনবেন, সবাই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। তারপরে আপনারা যে যার গৃহে যাবেন। যাওয়ার কালে ওই যে বললাম ভজন গাইবো, ভজন গেয়ে আমরা আজকের মতো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা কথা বলি, 14ই চৈত্র আমি হারালে, আপনারা সবাই জানেন আমি হারালে যেখানে অনুষ্ঠান